মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিং কিন্তু ডে 3, আর আজ কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল শিটং, কিন্তু এত রেইনফল, কালকে রাত থেকে প্রচণ্ড রেইনফল হচ্ছে এখানে। এত রেইনফল, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, তাই জন্য রিস্ক নিলাম না আমরা শিটং যাওয়ার মতন। তো আজকে শিটং যাওয়াটা আমাদের ক্যান্সেল করতেই হলো, তাই জন্য আজকে আমরা এখানেই থেকে গেলাম পারিজাত হোমস্টেতে দার্জিলিংয়ের। আর এখন বাজে ঠিক 9:30। এরপর আমরা ব্রেকফাস্ট করব, চা খাবো, খেয়ে আমরা বেরোবো। কীখানে দেখা যাক আজকে কি দেখা যায়, তোমাদেরকে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব তার মাধ্যমেই। তো চলো আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা আগে তোমাদের সাথে দেখি। আর পিছনে দেখো এত সুন্দর একটা ভিউ, জাস্ট দেখো পিছনের ভিউটা। এতক্ষণ দেখা যাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা আর হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তখন প্রচণ্ড ফগ পুরো ছিল। তো এরকম একটা ওয়েদার, তো দারুণ লাগছে। আর আজকে ব্রেকফাস্টে কী আছে দেখে নিই চলো। ফার্স্টেই তো দুটো গরম গরম চা, আর তারপর এখানে আছে লুচি, সয়াবিন আলুর তরকারি, আর এতে আছে ফ্রুটস, এতে ফ্রুটস। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে তো আমরা বেরিয়ে পড়লাম বাইরে। আর বাইরে তখন একটু বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পারছো ভিডিওটা দেখে, বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। যখন বেরিয়েছি তখন যদিও বা হচ্ছিল না, কিন্তু পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, দেখতে পাবে একটু পরেই। এখনও দেখেছো এখানে এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, তবে আমাদের গায়ে লাগছিল না সেই বৃষ্টি, মানে জাস্ট নর্মাল যেমন আসার সময় আমরা পেয়েছিলাম কুয়াশা ভাঙা যে বৃষ্টিগুলো হচ্ছিল, সেরকমই আমরা বৃষ্টি এখানে পেয়েছি। যাই হোক, বৃষ্টিকে তো আর ধরে রাখলে চলবে না, আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে এগোতেই হবে। আজকে আমাদের শিটং যাওয়ার কথা ছিল, বাট শিটংটা আমাদের ক্যান্সেল হয়ে গেল এই বৃষ্টির জন্য। তবে কাল লামাহাটা যাওয়ার কথা আছে, একটু পরে ওয়েদার আপডেটটা আগে দেখে নিই, দেন আমরা ডিসাইড করবো আমরা কি করব। যতদূর আপডেট আছে এখন লামাহাটা যাওয়ার পজিশন নেই, কারণ খুবই বৃষ্টি হয়েছে, এমনকি কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডও হচ্ছে, তো যাওয়ার তো প্রশ্ন উঠছেই না। জানি না কি হবে, যদি প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে রাস্তাঘাটের, তাহলে আর আমরা লামাহাটা পৌঁছাবো না। আমাদের এরকমই প্ল্যান আছে, দেন আমরা কিন্তু পৌঁছে যাব এনজিপি টু কলকাতা। তো দেখা যাক কি হয়, পরিস্থিতি পুরোটাই বিচার করবে। আর আমরা লামাহাটা যাওয়ার, শিটং যাওয়ার যে প্ল্যানটা করেছিলাম, সত্যি প্ল্যানটা নষ্ট হয়ে যাওয়াতে খুবই আপসেট লাগছে। কিন্তু আপসেট হলে তো হবে না, আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস যেমন আছে তেমনি প্রকৃতির ক্ষেত্রেও রয়েছে। তো আমরা নেক্সট বার যখন আমরা আসবো আবার নর্থ বেঙ্গল, তখন অবভিয়াসলি কিন্তু শিটং অ্যান্ড লামাহাটাটা ভিজিট করবো, কারণ ওই দুটো জায়গা খুবই সুন্দর আমি শুনেছি। দেখা যাক কি হয়। তো যাই হোক, এখানে তখন আপাতত আমরা জ্যামে ফেসে গেছি, এত জ্যাম, বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আমি যে ভিডিওটা করছি দেখতে পাচ্ছ, ভিডিওটা অবধি হেজি চলে আসছে, কারণ মোবাইলের প্রতিটা কাছে, মানে গোপ্রোর প্রতিটা কাছে একদম বৃষ্টি লেগে অবস্থা খুব খারাপ। যত ওটাকে ওয়াটারপ্রুফ করা হোক না কেন, তবুও ওই একটু প্রবলেম তো হয়েই যাচ্ছে। তারপর একদিকে হচ্ছে মামকে ক্যারি করা, তার মধ্যেই বৃষ্টির মধ্যে, মানে বিশাল হেক্টিক পজিশন হয়ে গেছিলো। তবুও আমরা আজকে যাচ্ছি ম্যাল। আমরা ম্যালে যাইনি, দার্জিলিংয়ে এসেছি, আর ম্যাল যাবো না এটা তো হয় না, কারণ কাল সকালেই আমাদের হয়তো বেরিয়ে যেতে হবে এখান থেকে, ম্যাল যাওয়ার তো সময় হলোই না। তো সেই ক্ষেত্রে আমাদের আজকেই সময় আছে ম্যাল যাওয়ার। সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমরা ম্যাল যেতে পারছি না সন্ধ্যাবেলা থেকেও, তাই জন্য আমরা আজকেই যাব। সকালবেলায় প্ল্যান করেছি যে ম্যাল রোডটা ঘুরে নিই, একটু টুকটাক তো দেখতে হবে না ম্যাল রোডে কি হয়েছে না হয়েছে। আমরা আসিনি যেহেতু নর্থ বেঙ্গলই ফার্স্ট টাইম, তো সেই ক্ষেত্রে ম্যালটা একটু দেখতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে। চলো ম্যালটা ঘুরে দেখে আসি, আর তোমাদেরকেও দেখিয়ে আসি মনসুনে এই ম্যাল রোডের অবস্থাটা ঠিক কী রকম। আর দার্জিলিংয়ে এলে যেটাতে প্রবলেমে পড়তে হবে সেটা হলো ট্রাফিক। মানে দার্জিলিংয়ে চৌরাস্তা থেকে আপ টু ম্যাল অবধি যা ট্রাফিক জ্যাম, তোমরা যারা যারা এসছো তারা নিশ্চয়ই জানো, মানে 24/7 বোধহয় ওখানে সবসময় জ্যাম থাকে। আমি যখনই বেরিয়েছি ম্যালে যাওয়ার জন্য বা যে কোনো জায়গায় সাইট সিনের জন্য, আমরা সবসময় জ্যামের মধ্যে পড়েছি, খুবই জ্যাম থাকে রাস্তা। জানি না ওখানে ট্রাফিক এরকম কেন, এত হেক্টিক কেন ট্রাফিক আমি জানি না, বাট প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে ওখানে আসলে। মানে মিনিমাম প্রথম ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা শুধু ঘুম থেকে দার্জিলিংয়ে আসতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে আমাদের। জানি না মানে আর কত মানে ট্যুরিস্টকে এরকম পজিশনে পড়তে হয়। যাই হোক, আমরা আমাদের ম্যালের দিকে এগোই, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে কালকে সকালেই। কালকে আমরা এখান থেকে চলে যাবো আগে এনজিপিতে গিয়ে আমরা বাইকটা আমাদের জমা দিয়ে দিতে হবে, আমাদের পার্সেলের জন্য পাঠিয়ে দেবো। পরশু দিন আমরা আসবো হচ্ছে আমাদের ট্রেনে কলকাতাতে। তো এখন আপাতত এইরকমই প্ল্যান রয়েছে, যেহেতু বৃষ্টির জন্য, যদি বৃষ্টিটা কম হয়
ফর গড সেক যদি বৃষ্টিটা কম হয় দেন তাহলে কিন্তু আমরা লামাহাটা যেতেও পারি, কিন্তু জানি না যেতে পারবো কি না। ওয়েদার আপডেট বলছে তো যেতে পারবো না। আর আমরা এইবারে আমাদের নর্থ বেঙ্গল এবারে মুখ সরিয়ে রেখেছে আমাদের থেকে, কাঞ্চনজঙ্ঘাও দেখা দেয়নি। আর লামাহাটা, শিটং, অফবিট প্লেস যেগুলো আমাদের সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা দেখতে যাব, ওগুলোই আমরা দেখতে পারলাম না। এই বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চৌরাস্তার মুখে কিন্তু চলে এসেছি। আর সেখান থেকে আমরা দেখো কি সুন্দর লাগছে না মনসুনে। যাই হোক, রাস্তাঘাট কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, রাস্তা খুব স্লিপার থাকে, বাট খুব সুন্দর লাগে। আর পাশ দিয়ে যদি একটা টয় ট্রেন চলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু হ্যাঁ, আমরা টয় ট্রেনের দেখা পেয়েছি, বাট টয় ট্রেনের পাশ দিয়ে যে বাইক চালানো তার অভিজ্ঞতাও আমরা পেয়েছি, কিন্তু বেশিরভাগ সময়টাই অর্ধেকটা জ্যামে কেটে গেছে। জ্যাম ক্রস করে যেতে যেতে টয় ট্রেন অলরেডি গন, তো সেক্ষেত্রে আমরা এবারে যেতে পারিনি। দেখো এখানেও আমরা দেখতে পাবো, দেখো টয় ট্রেনটা চলে গেল আর আমরা এখানে জ্যামে ফেসে যাচ্ছি। মানে যখন টয় ট্রেন সামনে আসছে আমরা তখন উল্টো দিকে যাচ্ছি, এরকম একটা পজিশন পেয়েছি, জ্যামে ঠিক ফেসে গেছি। কারণ এত ছোট রাস্তা, এত সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে ডাবলভাবে গাড়ি চালানো ইজ টু ডিফিকাল্ট। সো আমরা এবারে এটাও মিস করে গেলাম যে পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছে আর আমরাও যাচ্ছি, এটা খুব মিস করেছি। এবারে আর টয় ট্রেনটা চড়বো ভেবেছিলাম, বাট সেটাও আমাদের হয়নি, কারণ তখন ওয়েদার খারাপ ছিল। আর ওয়েদার খারাপের জন্য আমরা প্রথম দিন আর কি বেরোতে পারিনি। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের ওয়েটিং লিস্টে ছিল, প্রচুর ওয়েটিংয়ে ছিল। আর আমাদের সময় নেই, কারণ আমরা বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে, তাই জন্য আমরা সময় দিতে পারলাম না টয় ট্রেনকেও। চলো এইবারের মতন দার্জিলিং টয় ট্রেন সবাইকেই টাটা করে দিতে হবে আমাদের। নেক্সটবার যখন আসবো তখন অবভিয়াসলি আমরা চড়বো, এগুলো সব রকম প্ল্যান করেই আসবো। তখন অলরেডি মাম আমাদের আরেকটু বড়ও হয়ে যাবে, তো আশা করি আর কোনো প্রবলেম আশা করি হবে না। দেখা যাক, পুরোটাই হচ্ছে ভাগ্য। এই কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু প্রায় চলে এসেছি ম্যালের খুব কাছাকাছি। দেখেছি কত লম্বা একটা জ্যাম, শুধুমাত্র 2 চাকা নিয়ে এসেছি বলে আমরা কিন্তু জ্যাম কাটিয়ে এদিক ওদিক থেকে ঠিক বেরিয়ে গেছি। কিন্তু 4 চাকা নিয়ে আসলে কিন্তু বিশাল প্রবলেমে পড়তে হয় এই দার্জিলিংয়ে, মানে ঘন্টার পর ঘন্টা বোধহয় জ্যামেই কেটে যায়। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম ম্যালের কাছে। কিন্তু ম্যালের একটা প্রবলেম সেটা হচ্ছে গাড়ি পার্কিং, মানে পার্কিংটা অনেকটা দূরে করে তারপর অনেকটা হেঁটে আমাদের ম্যালে উঠতে হয়েছে। এই একটু ডিসঅ্যাডভান্টেজ, তো কিছু প্রবলেম তো হয়েই থাকে না ট্রাভেল করতে আসলে, তো এটা কোনো ফ্যাক্টর নয়। যাই হোক, আমরা বাইকটাকে সাইডে পার্ক করে আমরা ম্যালের উদ্দেশ্যে যেতে হবে। তো চলো যাওয়া যাক ম্যালের উদ্দেশ্যে। ম্যাল রোড, আমরা ঢুকে গেছি ম্যাল রোডে। এখনো পর্যন্ত অনেক দোকান খোলেনি, সব খুলছে আস্তে আস্তে। এই যে মাম আর দীপানিতা হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভাই খুব হাঁপিয়ে গেছি। এখানে নানা রকমের ছাতা বিক্রি হচ্ছে। এখনো অনেক দোকান বন্ধ। আর এই হচ্ছে সেই ফেমাস হোপ 1885। সবাই ফটোগ্রাফি করছে। বন্ধুরা জাস্ট দেখো, গ্লিনারিসের সামনে সেই বিশ্ববিখ্যাত গ্লিনারিস, ওর সামনে ছবি তোলার লাইন। আমরাও প্রায় 10 মিনিট লাইন দিয়ে তারপরে ছবি তুলেছি অবশ্য। তো যাই হোক, এই হচ্ছে মানে দার্জিলিংয়ে এসে এখানে ছবি না তুললে জাস্ট পুরো লস, কমপ্লিট হয়ে যায় দার্জিলিং ঘোরাটা। এই হচ্ছে বিখ্যাত মহাকাল মন্দির, যেটা ম্যাল রোডে অবস্থিত। হ্যাঁ, মামের মাথায় এটা পড়াও। মাম পালাচ্ছে, ওকে টুপি পরানো হচ্ছে, চোখ ঢাকা হয়ে গেছে। মাম টুপি পরবে না, আর মা টুপি পরিয়েই ছাড়বে। চলো একদম কিন্তু দুষ্টমি নয়, তাকাও। ও এরা কি বকবো,
টুপি খুলবে না, চলো চলো আচ্ছা 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 I can't think. What am I supposed to? What am I supposed to do? I can't. What am I supposed to do? সব এখানে বিভিন্ন রকমের চায়ের দোকান আছে। আমরা এখান থেকে এই চাগুলো নিলাম, এগুলো গিফটের চা, আর এটা আমার বাড়ির জন্য। এই হচ্ছে একটা ক্যান্ডির দোকান। দেখবেন তো আমার হাতে চাপিয়েছ, দেখো তুমি পিঠের একটা নিয়ে নাও। নিচ্ছি। এরকম না, আমি খুলি দেবো। দেখো কি নেবে, দেখো और ये लॉलीपॉप আমরা ম্যাল রোডে এসে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করা ছিল বাড়ির, তো সব কিছু কমপ্লিট করে এবার খিদে পেয়ে গেছে। এবার কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজে 1টা, আর লাঞ্চ করতেই হবে। মামেরও খিদে পেয়ে গেছে। চলো আজকে আমরা চলে এসেছি কিন্তু সেই দার্জিলিংয়ের ফেমাস মহাকাল রেস্টুরেন্টে,
যেটার নাম আমি অনেক শুনেছি, রিভিউ অনেক দেখেছি আমি। তো মহাকাল রেস্টুরেন্ট আমরা এসে কী নিচ্ছি সেটা চলো একবার দেখিয়ে দিই। রেস্টুরেন্টের কিন্তু বেস্ট হচ্ছে এদের বাঙালি থালিগুলো, তাই আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি আর একটা নিয়ে নিয়েছি এগ থালি। ঋষভ খাবে ভেজ থালি আর আমি খাবো এগ থালি। তবে এখান দিয়ে ডিমটা অবভিয়াসলি ঋষভ কিন্তু ভাগ পাবে। এখানে ভেজ থালিতে কী কী দিয়েছে, ভাত, ডাল, বেগুনি, শুক্তো, পটল আলুর তরকারি, শাক ভাজা, মটর পনির, চাটনি আর পাঁপড়টা আগেই দিয়ে গেছে। আর আমারও অলমোস্ট সেম আছে, শুধু আমারটা ডিম কারি এক্সট্রা রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ করে এবার আমরা রুমে যাব। রুমে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আমরা চলে এলাম, তোমরা দেখলে সবাই যে আমাদের এখানকার যে বিখ্যাত একদম রেস্টুরেন্ট মহাকাল রেস্টুরেন্ট থেকে আমরা আজকে একদম পিওর বাঙালি খাবারগুলো খেলাম। আমাদের খুব ইচ্ছে ছিল আজকে কেভেন তার্সে ব্রেকফাস্টটা করার, বাট কেভেন তার্সের যা লাইন পড়েছিল, বিশাল লাইন পড়েছিল, একদম কেভেন তার্সের সময় ছিল না। তার মধ্যে মানে মাম এত ডিস্টার্ব করছিল আজকে, ও শুধু নেমে যাবে, নেমে গিয়ে দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে। ওর এত পছন্দ হয়েছে ম্যাল রোডটা। কেভেন তার্সটা এই বারেরটা হলো না আমাদের, মিস করলাম কেভেন তার্সকে। কিন্তু আমরা কিন্তু মহাকাল রেস্টুরেন্ট কিন্তু মিস করিনি, আমরা একদম বাড়ি থেকে প্ল্যান করেছিলাম মহাকাল রেস্টুরেন্ট আমরা একদিন হলেও খাবো, কারণ ওটা খুব ভালো জায়গা। আমি শুনেছি, রিভিউ দেখেছি অনেকগুলো। আমরা ওখানে খেলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম আর একটা এগ থালি নিয়েছিলাম। টোটাল কস্ট পড়েছিল মোটামুটি ভেজ থালিটা নিল 120 টাকা আর এগ থালিটা নিয়েছিল 140 টাকা। তো মোটামুটি কোয়ান্টিটি ইজ নর্মাল। আমি, ঋষভ আর মাম তিনজনেই খেয়েছি ওই দুটো থালি। তো ঠিক আছে, একদম না নো ডাউট ঠিকই আছে। আর খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ সুন্দর। তারপর ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি ম্যাল রোড থেকে। এই ধরো বাড়ির জন্য টুকটাক একটু চা পাতা, দার্জিলিং এসেছি, চা পাতা নিব না এটা তো হয় না, চা পাতা নিয়েছি। আর আরও অনেক কিছু টুকটাক জিনিস কিনেছি ঘরের জন্য, বা সবাইকে অনেকে গিফট করতে হবে তার জন্য। তো তারপরেই হোটেলে চলে এলাম। কিন্তু আমাদের যেটা বলার সেটা হচ্ছে এখানকার ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে গেছে। আমাদের প্ল্যানিং যেটা ছিল যে এবার কিছু অফবিটগুলো আমরা ঘুরতে যাবো, যেমনি আজকেও আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে তোমার কি জানো, শিটং ঘুরতে যাওয়া, শিটং এ যাওয়ার ইচ্ছা ছিল। তো আজকে শিটং এ যেতাম, কালকে ওখান থেকে দুদিনের জন্য আমাদের প্ল্যান করা ছিল লামাহাটা, দুদিন প্ল্যান করা ছিল, কিন্তু আমাদের সেটা পোস্টপন করতে হয়েছে। কারণ হচ্ছে না মানে আমাদের পুরোপুরি ক্যান্সেলই করতে হয়েছে। কাল আমরা প্ল্যান করেছি কালকে আমরা এনজিপি নেমে যাব, কারণ যেহেতু আমরা একটা বাচ্চাকে নিয়ে রাইড করি, বাচ্চাকে নিয়ে রাইড করি, সেহেতু আমাদেরকে কিছু করার নেই। আমি দেখলাম আজকে ওয়েদার পিছনে তোমরা দেখছো বারবার প্রচণ্ড ফগি এরিয়া, ওয়েদারটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আর বেশি রিস্ক না নেওয়াই ভালো। বৃষ্টি হচ্ছে এখানে, মানে কাল রাত থেকে প্রচন্ড এখানে বৃষ্টি হচ্ছে। আমরা ম্যাল রোডেও গেছিলাম, একটু বৃষ্টিটা কমেছিল, কিন্তু ম্যাল রোডে যাওয়ার পর আবার আমরা বৃষ্টিটা কিন্তু পেয়েছি। মানে বৃষ্টি মানে নরমাল বৃষ্টি না, মেঘ ভাঙা বৃষ্টি। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে হচ্ছে। আমরা নিতে চাইছি না। তো মামকে নিয়ে যেহেতু আমরা রাইড করি, সেক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো। নেক্সট আবার নর্থ বেঙ্গল যখন প্ল্যান হবে, তখন দেখো ঘোরা তো আর শেষ হয়ে যাচ্ছে না। নর্থ বেঙ্গল যখন এরপর আমরা প্ল্যানিং করছি, তখন আবার যে জায়গাগুলো এবারে আমরা ঘুরতে পারলাম না, এবারে আমরা প্রথম দিন অনেক জায়গা কভার করে নিয়েছি, সো অসুবিধা নেই। প্রথম দিন তোমরা হয়তো দেখেছো আমরা নেপাল বর্ডার গেছি, নেপালে পশুপতি মার্কেট ঘুরেছি, আরো বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি, কিন্তু দার্জিলিং এর মেন অ্যাট্রাকশনগুলো আমরা দেখে নিয়েছি। কিন্তু আমরা মেন ঘুরতে পারিনি হচ্ছে প্রথমত রোপে। আমাদের প্ল্যানিংই ছিল রোপে, চড়তে পারিনি। তারপরে হচ্ছে যাও বা রোপে চলছে দেখলাম, কিন্তু রোপে চললে তো আর হবে না, সেই তো ফগি এরিয়া, উপরে উঠলে ফগ ছাড়া আর কিছু দেখতে পাবো না। আর কাঞ্চনজঙ্ঘার ভিউজ তো আমরা একদমই দেখতে পাইনি, কারণ দার্জিলিং আমাদের থেকে মুখ ঘুরিয়ে রেখেছে। অবশ্য দার্জিলিংয়ের দোষ না, কাঞ্চনজঙ্ঘার দোষ না, দোষটা হচ্ছে আমাদের। আমরা মনসুনে এসছি। তো যাই হোক, নেক্সট বার আবার একবার দার্জিলিং প্ল্যান করা যাবে। নেক্সট আরেকবার হয়তো দার্জিলিং ছেড়ে আমরা অফবিট গুলোকে ফোকাস করব। তখন আমরা দার্জিলিংটাকে ফোকাস করব। ব্যক্তিগতভাবে আমার দার্জিলিংটা যতটা না ভালো লেগেছে, আমরা যেগুলো প্রথম দিন ঘুরেছি নেপাল বর্ডার বিভিন্ন চারদিক যেগুলো ঘুরেছি, আমার খুব ভালো লেগেছে। মানে এবারে আমাদের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখা পাইনি, তো কি হয়েছে, আমরা কিন্তু যেই ভিউটা দেখা পেয়েছি, সেই ভিউটা কিন্তু একদম কোটি টাকার ভিউ ছিল। এই ভিউটা কিন্তু আবার অন্য সময়ে আসলে আমরা দেখতে নাও পেতে পারি, কারণ মনসুনে যে ওয়েদার, যে মেঘের মধ্যে দিয়ে গাড়ি যাওয়ার যে একটা সুন্দর একটা পজিশন, আর এত সুন্দর মানে গাছের মধ্যে দিয়ে মেঘ সরে যাচ্ছে, চারদিকে পাইন গাছের জঙ্গল, আর আমাদের গা থেকে আমাদের গায়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছিল, মানে এত সুন্দর। আরো ছিল আমাদের যেমনি প্রোগ্রাম ছিল, প্যারাগ্লাইডিং ছিল, তারপরে হচ্ছে তোমার নানান রকম অ্যাক্টিভিটি যেগুলো ছিল, এখন কিছুই করতে পারিনি, ওগুলো বন্ধ হয়ে গেছে। টয় ট্রেন চড়তে পারিনি, টয় ট্রেনের বুকিং পাইনি, রিজার্ভেশন মানে ফুল ছিল।
তো আমরা যে করে পাইনি, এটা আমরা অনেক কিছু জেনে গেলাম এই রাইড থেকে। হ্যাঁ, এটা আমাদের প্রথম নর্থ বেঙ্গল রাইড ছিল, যেহেতু আমরা তো এর আগে কোনোদিন নর্থ বেঙ্গলে আসিনি, টুকটাক ছোটখাটো ট্যুর করেছি, বাট এটা ছিল আমাদের অনেক বড় একটা ট্যুর। এর থেকেও তো অনেক বড় ট্যুর আছে, কিন্তু আমাদের জন্য এটা একটু বড় ট্যুর লেগেছে। আর রাস্তাঘাটও আমরা অতটা জানতাম না, আমরা এবারে এসে জেনে গেলাম। আর সব থেকে মেন তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করা, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে তোমরা মানে বাচ্চাকে নিয়ে রাইড করো, তো তোমাদের ভয় লাগে না? হ্যাঁ, ভয় তো লাগেই, অবশ্যই ভয় লাগে বাচ্চাকে নিয়ে রাইড। ভয় লাগে বলেই আমরা কালকে ব্যাক করছি। এক্স্যাক্টলি, ভয় তো লাগবেই। আমাদের থেকেও মেন সেফটি হচ্ছে বাচ্চা। ভয় তো লাগে, কিন্তু দেখো আমরা তো রাইডার, সেক্ষেত্রে আমাদের বাচ্চাকেও কিন্তু রাইডার আমরা করার চেষ্টা করছি, আর ও এটাকে কিন্তু প্রচণ্ড এনজয় করে। আমরা রাইডার বলেই কিন্তু আজকে আমরা এখানে থাকবো, কাল ওখানে বেরিয়ে যাব, তো সেক্ষেত্রে আমাদের বাচ্চারও তো একটা জায়গা ম্যাটার করছে না, যে ও কোথায় থাকবে, ও কি করবে। হ্যাঁ, বাড়িতে সকলে আছে, বাড়িতে হয়তো সকলে সেই সাপোর্টটাও করবে, যে ওকে হয়তো রাখার সেই সাপোর্টটা বাড়িতে সবাই করবে, কিন্তু যতই হোক আমার মনটা ঠিক মানতে চায় না যে ও আমার চোখের সামনে সবসময় থাকুক। এটা আমি খুব চাই যে ও সবসময় আমার চোখের সামনে থাকুক, যা আমার সাথে ওর যা কিছু। তো সেক্ষেত্রেই আমি মনে করি, আর আমরা খুব সেফলি রাইড করি। আর বাচ্চাকে নিয়ে রাইড করার কিন্তু অনেক কিছু, যেমন ভালো দিকও আছে, যেমন অনেক ক্ষেত্রে তোমরা অনেক জায়গায় ছাড় পেয়ে যাবে, তেমনি কিন্তু আবার খুব ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন বাচ্চাকে ক্যারি করার জন্য অনেক কিছু ক্যারি করতে হয়, সাথে অনেক প্রিকশনস নিয়ে বাচ্চাকে নিয়ে বেরোতে হয়। আমরা যে বাইকে রাইড করি অনেক প্রিকশনস থাকে, কিন্তু তার সাথে আমাদের শুধুমাত্র তোমরা যেটা দেখছো ভিডিওতে সেইটুখানি নয়, তার পিছনে অনেকটা খাটনি আছে আমাদের, যে বাচ্চাকে নিয়ে রাইড করতে কিভাবে আমরা যে জিনিসগুলো ফেস করি না, মানে যেটা ধরো আমরা এক ঘন্টায় পৌঁছে যাব, সেটা আমাদের পৌঁছতে পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টায় হয়ে যায় এক সময়। তবে হ্যাঁ, আমাদের মাম কিন্তু প্রচন্ড সাপোর্টিভ আমাদের ক্ষেত্রে, কারণ ও বাইকটাকে খুব এনজয় করে। বয়স অনুযায়ী অনেকটা সাপোর্ট করে আমাদের, তাই জন্য আমরা ভিডিও করতে পারি। নেপালের মতন জায়গায় একটা ওরকম 1.5 বছরের বাচ্চা মানে সে যে নিয়ে নিতে পারছে আমাদের সাথে, এটা সত্যি আনএক্সপেক্টেড একদম। আর হচ্ছে মাম আমাদের জন্য মানে সত্যি একদম অন্যরকম, মানে জানি না কতটা বা কোন বাচ্চা কতটা কিভাবে নিতে পারে ঘোড়াটাকে, কিন্তু আমাদের মাম কিন্তু অন্য যে কোনো গাড়ির থেকে বাইকটাকে প্রচন্ড বেশি প্রেফার করে সব সময়। সব বাচ্চারাই নিতে পারবে, তাদেরকে দেখুন তাদেরকে শক্ত করতে হবে, শক্ত না করলে ওই দুধে ভাতে বাচ্চাদেরকে তৈরি করলেই দুধে ভাতেই তৈরি হবে। আর আমাদের খুবই ইচ্ছা যে মামা আমাদের মতনই কিন্তু রাইডার হোক, তবে বয়স আন্দাজে নিশ্চয়ই, এখন আপাতত মা বাবার সাথে ও রাইডিংটা করুক। তো আর একটা কথা যেটা বলার আছে, যে তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে ব্লগে বারবার করে বলছো, অন্যান্য যে ব্লগগুলো আমরা ছেড়েছি তাতে অনেকে এসে কমেন্ট করছে যে দাদা তোমাদের দেখলাম নেপালে, দাদা তোমাদের দেখলাম পশুপতি মার্কেটে, দাদা তোমাদের দেখলাম নর্থ বেঙ্গলে। তো তোমাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যেখান থেকে আমাদের দেখছো বা যেখানেই আমাদেরকে দেখবে, প্লিজ একবার এসে কথা বলবে। হ্যাঁ, ভালো লাগবে কথা বললে। নাহলে আমরা তো দেখো সবাইকে চিনি না, তোমরা হয়তো আমাদেরকে চেনো, বাট আমরা হয়তো নাও চিনতে পারি। তোমরা যদি এসে আমাদেরকে পরিচয়টা দাও, তাহলে আমরা বুঝতে পারবো কিন্তু যে তোমরা আমাদের সাবস্ক্রাইবার, আর হয়তো আমাদেরকে দেখে ভালো লেগেছে। দেখো, হতেই পারে, কারণ অনেকেই আমাদের এই নর্থ বেঙ্গল রাইডে কিন্তু অনেকেই আমাদের সাথে অনেক রকমভাবে কথা বলেছে, কারণ যেহেতু আমরা বাচ্চাকে নিয়ে রাইড করি, সেক্ষেত্রে অনেকেই কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড জানতে যে আমরা কিভাবে করি, বাচ্চার কি কি প্রিকশনস নিতে হয় তার জন্য। তো তোমরা যারা এই বিষয়গুলো, মানে যারা বাবা মা, যারা রাইডার বাবা মা, কিন্তু বাচ্চাকে নিয়ে রাইড করতে খুব ভয় পাচ্ছে, এরকমও আমার কাছে কমেন্ট এসছে যে দিদি আমরা কিন্তু বাচ্চাকে নিয়ে রাইড করতে খুব ভয় পাচ্ছি, তো আমারও খুব রাইড করার ইচ্ছা, কিভাবে আমরা করতে পারি, কি কি প্রিকশনস নিতে হবে বাচ্চার, মানে কিভাবে আমরা নিয়ে কি সেফটি নিয়ে যেতে পারি বাচ্চাকে নিয়ে। একেবারে আমার বাচ্চার বয়স 2 বছর, তো সেক্ষেত্রে আমার মামের বয়স কিন্তু 1.5 বছর, ওর এখন 2 বছর হয়নি, আরও 7 মান্থস যখন ওর বয়স, তখন থেকে ও রাইড করছে আমাদের সাথে। আর তো যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চাও, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি কমেন্ট আমার কাছে সেরকম আসে, আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে আমি আমার 1.5 বছরের বাচ্চাকে নিয়ে কিভাবে রাইড করি, আমার কি কি প্রিকশনস থাকে, আমার কি সেফটি থাকে তার সাথে। শুধু বাচ্চাকে নিয়ে ক্যারি করে রাইডটা আনন্দ করলেই হবে না, তার সাথে অনেক কিছু সেফটি নিয়ে থাকতে হবে, যাতে আমরা যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবিলা করতে পারি। আর খুবই সেফলি করতে হবে, কারণ তারা তো বাচ্চা, তাদের চোট লাগলে তারা বলতে পারে না। আমরাও চেষ্টা করি যতটুকু তাড়াহুড়ো না করে আস্তে ধীরে ওঠা, যেখানে সমস্যা হবে একটু দাঁড়িয়ে যাওয়া, যেখানে মনে হয় গাড়ি চলছে, ঠান্ডা ওয়েদার, ঘুম পাচ্ছে, ওখানে আমরা দাঁড়িয়ে যাই, চোখে মুখে জল দিই, একটু রিল্যাক্স করি, তারপরে আবার সেই ড্রাইভ করি। কিন্তু বাচ্চাদেরকে মেন হচ্ছে বাচ্চা, আমরা বড়রা পড়ে গেলে ছুলে যাবে, চোট লাগবে, কিন্তু বাচ্চারা সেটা বলতে পারবে না, তাদের কচি হাত, কচি পা। তো এটা সবারই খেয়াল রাখা উচিত।
আর তো বাচ্চাকে যারা নিয়ে এই রাইড করা ভালো। বিষয়গুলো জানতে চাও, বাচ্চাকে নিয়ে রাইড করা মানে কিন্তু ভেবো না যে আমরা রাইড করছি ঠিক আছে বাচ্চাকে দরকার নেই, কিন্তু বাচ্চারও আজকে কিন্তু ঘোরাফেরার আজকে প্রচন্ড যদি তোমরা দরকার। একটা 4 চাকায় করে যাও, ধরো আমি সাপোজ আমি কাউকেই খারাপ বলছি না, 4 চাকাকেও খারাপ বলছি না, টু হুইলারকেও বলছি না, বা সাইকেলকেও বলছি না, কিন্তু একটা জিনিস সাপোজ মনে করো তোমরা যদি একটা 4 চাকায় করে যাও, 4 চাকা তো আর তুমি চালাচ্ছ না, বা যদি কোনো লেডিস হয় তার হাজবেন্ড চালাচ্ছে না, চালাচ্ছে কিন্তু ড্রাইভার। যেটা হওয়ার হবে সেটা কিন্তু অবভিয়াসলি হবে, একদম হ্যাঁ, যেটা হওয়ার না হবে সেটা কিন্তু কোনো মতেই হবে না। একদমই তাই। রিস্ক কিন্তু যে কোনো কিছু, টু হুইলারে আমরা যাচ্ছি মানে বাড়িতে বসে ওটা বসেও risk, কিন্তু অনেকে আর আমরা ফোর হুইলারে যাচ্ছি মানে ওটা রিস্ক নয়, এটার ধারণাটাই কিন্তু ভুল। আমরা 4 চাকাও যদি যাই সেটাও রিস্ক আমাদের জন্য, আমরা 2 চাকা নিয়ে রাইড করছি সেটাও কিন্তু রিস্ক আমাদের জন্য। অনেকে এরকমও আমাদেরকে কমেন্ট করেছে যে 2 চাকায় তো মানে টু হুইলারে তোমরা বাইকে রাইড করছো, একটু রিস্ক থেকেই যায় বাচ্চার। নিশ্চয়ই রিস্ক থেকে যায়, বাচ্চার কেন, আমাদেরও রিস্ক থাকে। কিন্তু সেক্ষেত্রে আমাদের যদি 4 চাকাতেও যাই সেখানেও তো রিস্ক আছে, রিস্ক নেই কি তোমরাই বলো না? যে কোনো 4 চাকা, ট্রেন, অটো, বাস সব জায়গাতে রিস্ক আছে। রিস্কটা অবভিয়াসলি জাস্ট বিকজ অফ ফেট যতক্ষণ না তোমাকে সঙ্গ দেবে ততক্ষণ কিচ্ছু হবে না, ভগবানও কিছু, ভগবান সবার কাছে আগে। ওকে, তো যারা যারা বাচ্চাকে নিয়ে কীভাবে রাইড করতে হবে, মানে কীভাবে প্রিকশনস নিয়ে রাইড করতে হবে, লংয়ে রাইড করতে হবে, যারা জানতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। কমেন্টের কিন্তু উত্তরে আমি নিশ্চয়ই তোমার জন্য একটা ভিডিও বানাবো যে বাচ্চাকে কী করে সেফলি রাইডে নিয়ে যেতে হয়। তো আমাদের মামও একদম নর্মালি আছে, তো অসুবিধা নেই। আমার মামকে নিয়ে একটু ভয় ছিল, কারণ ও আগের জায়গাগুলো অনেক কিছু মেকআপ করে নিয়েছে, বাট নর্থ বেঙ্গলটা এই ফার্স্ট টাইম ওর পাহাড়ে আসা, কেমনভাবে কে নেবে, বাট ও কিন্তু প্রচণ্ড এনজয় করেছে। পাহাড়ের যে প্রত্যেকটা ভিউ, যে হেয়ারপিন বেঞ্চগুলো ছিল সেখানেও কিন্তু প্রচণ্ড ভিউ, প্রচণ্ড এনজয় করেছে। হ্যাঁ, হয়তো ভয় লাগছিল, ও আমাকে পুরো চেপে ধরেছিল, কিন্তু ও খুব এনজয় করছে, একটু ডিস্টার্ব কিন্তু আমাদেরও করেনি। তো এই হচ্ছে কথা। আর যারা যারা আমাদেরকে দেখছো, যেখান থেকেই দেখছো, যেখানেই আমাদের সাথে দেখা হচ্ছে, প্লিজ একবার এসে আমাদের সাথে কথা বলো, আমাদেরও খুব ভালো লাগবে, কারণ আমরা তো জানি না তোমরা কে কোথা দিয়ে আমাদের দেখছো। তো আর এই ভিডিওটাও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা কে কোথা থেকে দেখছো। আর এটা আমাদের দার্জিলিং সিরিজের হয়তো লাস্ট পার্ট হবে। তো যারা যারা যেখান থেকে দেখছো তারা তারা কমেন্ট করো। আর কিছু বেশি আর বলার নেই। আর ঋষভ তো বলেই দিল যে কালকে আমরা নেমে যাচ্ছি এনজিপির জন্য, নেক্সট বার নর্থ বেঙ্গল রাইডে কিন্তু নিশ্চয়ই আমরা আবার চেষ্টা করবো অফবিটগুলো ঘোরার, আর তোমাদেরও ঘোরানোর। আমরা এবারে কিন্তু বেশি ড্রোন শটও কিছু নিতে পারিনি, অল্প একটু ড্রোন শট নিতে পেরেছি, যেটা কিন্তু দার্জিলিং সিরিজের একদম ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো। তো সেই ড্রোন শটটুকুনি নিতে পেরেছি, কারণ এত ফগি ওয়েদার আমরা একদমই ড্রোনটা ওড়াতেই পারিনি এখানে। তো এই অবধি বলার, আর কিছু বলার নেই। এরপর এই কথাগুলো বলার জন্য আসলে তোমাদের সাথে আসা সামনে। আর এরপর দেখা হচ্ছে কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলায়। আজকে আমরা কোথাও বেরোবো না, রুমেই থাকবো। রুমে কিন্তু ভালো ভালো খাবার দাবার খাওয়ার খুব ইচ্ছে আছে, কারণ আজকে আমাদের নর্থ বেঙ্গল মানে দার্জিলিংয়ে লাস্ট ডে। কালকে আমরা এনজিপিতে থাকছি সন্ধ্যাবেলা, আর তারপরে এনজিপিতে নেমে কালকে গাড়িটাকে আমরা দিয়ে দেবো, আমাদের ট্রেনে তুলে দিতে হবে এটা, কারণ পরের দিন সন্ধ্যে 6টায় আমাদের ট্রেন আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর কালকে আমরা নেমে গিয়ে থাকবো হচ্ছে নিউ জলপাইগুড়িতে। তো এই অবধি বলার। এরপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কি স্ন্যাক্স রয়েছে আমাদের জন্য আর কি ডিনার রয়েছে অবশ্যই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। আর তোমরা যাই করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু যায় আসবে না, কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশনটা একটু লেভেলটা হাই হয়ে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, আর এই যে অনেকে কমেন্ট করেছে না, আমাদের মোটিভেশনটা কতটা বাড়িয়ে দিয়েছে জানো না? যে দিদি তোমরা বাচ্চাকে নিয়ে রাইড করছো, আমাদের খুব ভালো লাগছে দাদা, তোমাদের নেপালে দেখলাম, পশুপতি মার্কেটে দেখলাম, নর্থ বেঙ্গলে দেখলাম, অনেকেই বলেছো। তো খুবই একটা ইন্সপিরেশন হয়ে গেছে আমাদের, যে যাই হোক আমাদেরকে তাহলে লোকে আস্তে আস্তে মানে বুঝতে পারছে, মানে আমাদেরকে ফোকাস করতে চাইছে। আর তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আর তোমাদের সাথে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, একদম, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা সত্যি খুব মানে আনন্দ পাই, এবং আমরা আমাদের বিভিন্ন রকম ভিডিও, আরো নতুন নতুন ভিডিও আনার জন্য পরিকল্পনা চলছে। তোমরা রিসেন্ট দেখেছো আমাদের মধ্যে নতুন একটা জিনিস এসছে, মানে গ্যাজেট এসছে, আরো হয়তো 2-1টা গ্যাজেট আসবে, আমাদের মধ্যে পরিকল্পনা হচ্ছে। তো ইউটিউব থেকে হয়তো খুব একটা আর্নিং বা কিছু আমরা পাই না, তবুও আমরা চেষ্টা করি ভিডিও করাটা হচ্ছে, আমরা রাইডিং করাটা আর ভিডিও করাটা হচ্ছে আমাদের কাছে প্যাশন। ওটার জন্য কোনো টাকার জন্য আমরা ভিডিও করি না। আর দেখা যাক এখান থেকে ফিরে কিন্তু তোমরা যদি
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে ফিরে কিন্তু মানে দার্জিলিং সিরিজের পর কিন্তু আসতে চলেছে একটা জমজমাট সিরিজ। এটা কিন্তু অ্যাডভেঞ্চার ছিল আমাদের, এরপর কিন্তু একটা যে ফান, একদম ফান রাইডিং আছে আমাদের একটা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আছে সেই ব্লগটাও। দার্জিলিং সিরিজের পরেই কিন্তু আমাদের হতে চলেছে একটা খুব সুন্দর গ্রুপ অ্যাডভেঞ্চার, যেটা বাইকে নিয়ে হয়তো নয়, কিন্তু খুব সুন্দর একটা ফান অ্যাডভেঞ্চার হতে চলেছে। দেখা যাক, ওটা বলতে হবে না, বাইক নিয়েও হতেও পারে আবার নাও হতে পারে, এবারে কিভাবে হচ্ছে সেটা নেই, দেখা যাচ্ছে না হচ্ছে সেটা তোমরা ভিডিওতেই পুরো দেখতে পেয়ে যাবে। কিন্তু এটা খুব সুন্দর, তোমাদেরকে বলে রাখি, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার আসতে চলেছে। আবার একটা সিরিজ দার্জিলিং এর পর, ওটা শর্ট ট্রিপস একটা আসতে চলেছে, এটা অ্যাডভেঞ্চার রাইড, ওটা হবে ফান রাইড। ওকে, তো তোমরা সে দেখা হচ্ছে আবার। তো আমরা সন্ধ্যাবেলা কিন্তু এরকম এগ ম্যাগি আর 2 কাপ গরম গরম কফি দিয়ে কিন্তু আমরা বিকেলের সন্ধ্যেটা কাটালাম। আর এই দেখো ব্যাকপ্যাকও আমাদের রেডি অলরেডি। বিকেলে সন্ধ্যাবেলা আমরা কি খাওয়া দাওয়া করলাম, বেশ গরম গরম ম্যাগি আর হচ্ছে গরম গরম কফি দিয়ে এই সুন্দর ওয়েদারটাকে এনজয় করলাম। আর তারপর সারা সন্ধ্যে এটা ল্যাদ খেয়েই কেটে গেল, দেখছো মানে চুল টুল অব্দি আশ্রয়নি, এমন অবস্থা। খুব সুন্দর কাটলো দিনটা, একদম নিজেদের মতন সময় কিন্তু খুব কমই পাই আমরা। তো এখানে এসে একটু কটা দিনের জন্য সময় কাটিয়ে খুব ভালো লাগলো। আর তারপর আবার জীবন চলবে নিজের গতিতে, নিজের ছন্দে। রাতের খাবারটা কিন্তু হবে হালকা, কারণ কালকে আমাদের বেরোনো আছে, তোমাদেরকে বললাম যে আমাদের নেমে যাব কাল, আমরা এনজিপি চলে যাব, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এখানে থাকাটা প্রচণ্ড রিস্কি হয়ে যাচ্ছে, কারণ অনেক জায়গায় দেখছি ধস নামছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেরিয়ে যাব কালকে এনজিপি। হয়তো কালকে কলকাতা পৌঁছতে পারবো না, কলকাতা পৌঁছতে পরশু দিন হয়ে যাবে, কিন্তু আমরা নেমে যাবো কিন্তু এনজিপিতে কালকে, ঠিক আছে। তো আজকে রাতে ডিনারটা কি রয়েছে দেখে নাও। এই রাতে রয়েছে কিন্তু এই গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডিমের অমলেট, আর রয়েছে কিন্তু নুন, আর রয়েছে কিন্তু ঘিটা বোধহয় ওরা দেয়নি, ঘিটা ওরা দেবে হয়তো। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। যে ঘিটাও আমি নিয়ে চলে এসেছি, ঘিটা অ্যাকচুয়ালি ওরা দিতে ভুলে গেছিলো। এই হচ্ছে কিন্তু আমাদের রাতের আজকের ডিনার। সুন্দর, রাত বাজে এখন প্রায় 10টা। আমরা এখন এই ডিনারটা দিয়ে একদম ডিনার সারবো, দেন আমরা ঘুমিয়ে পড়বো। কাল সকাল সকাল ওঠা আছে, কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব এনজিপিতে উদ্দেশ্যে। আর বাই বাই টু দার্জিলিং। নর্থ বেঙ্গলকে আমাদের এবার বাই বাই বলতে হবে, এসব নর্থ বেঙ্গলকে এবার আমাদের বাই বাই বলতে হচ্ছে। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নর্থ বেঙ্গলের সাথে, আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে নিশ্চয়ই। ততদিন আমরা একটু প্ল্যান করে নিই কোথায় কোথায় আবার যাওয়া হবে, সেই নিয়ে আবার নতুন ব্লগ আসবে। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি, ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটু সাপোর্ট আমাদের জন্য অনেকটা প্রয়োজন। আর সকালবেলায় তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে একটু সাপোর্ট আমাদেরকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। আর এই সিরিজের পরেই কিন্তু সেটা নতুন এক্সাইটিং সিরিজ, যেটা কিন্তু খুব একটা ফান রাইড হতে চলেছে আমাদের। তো চোখ রাখো আমাদের চ্যানেলে। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।